হাই স্টুডেন্ট, আজ আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 23.1 অঙ্কগুলো কোষে দেখাবো। তো চলো প্রথম অঙ্কটা কি আছে দেখে নিই। বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন কোণটা 90 ডিগ্রি বলেছে, সি কোণটা 90 ডিগ্রি, এইটা সি। এটা এ দেওয়া যাক, এটা বি। বলেছে বিসি সমান 21 একক, এটা 21 একক, আর এবি 29 একক। এসির মানটা আমাদের জানা নেই, প্রথমেই আমাদের কাজ হবে এসির মানটা বের করে নেওয়া। তো পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো, সেই উপপাদ্য অনুযায়ী এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি এর স্কয়ার। এবি এর মান বলে দিয়েছি 29, এসি স্কয়ার এর মান জানা নেই, আর এটা হচ্ছে 21। 29 29 দিয়ে কোনটা করলে কত হবে দেখে নাও। 81 1 হাতে 8, 9 গুণে 18 8 26, 9 গুণে 18 হাতে 1 2 গুণে 4 একে 5, 1 8 6 14 4 হাতে 841, আর 21 কে 21 দিয়ে গুণ করলে 441। তোমরা পাশে খাতায় কষে দেখতে পারো 21 কে 21 দিয়ে গুণটা। 841 থেকে 441 বাদ দিলে 400 হবে। এসি স্কয়ার সমান কত হলো 400, তাহলে এসি কত হবে √400 সমান 20। তাহলে এসি এর মান কত হয়ে গেল 20 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে যে যে কোন অনুপাতগুলোর মান চেয়েছে সেই কোন অনুপাতগুলোর মানগুলো বের করে দেওয়া যাক। প্রথমে বলেছে সাইনে, কি কি মান চেয়েছে, সাইনে, কসে, সাইন বি, কস বি, চারটে মান চেয়েছে, সাইন বি আর কস বি, এই চারটে মান চেয়েছে। সাইনের মান কত, সাইনে এটা হচ্ছে লম্ব হয় অতিভুজ, এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিসিটা লম্ব, আর অতিভুজ হচ্ছে এবি। মানগুলো বসিয়ে দাও, 21 আর হচ্ছে 29। কসে ভূমি বাই অতিভুজ, এ কোণের সাপেক্ষে লম্ব বিসি, তাহলে ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি, 20/29। সাইন বি, বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, অতিভুজ এবি, অতিভুজের মানের কোনো পরিবর্তন নেই, অতিভুজ সবসময় এবি, তাহলে এসি, এসি হচ্ছে 20 আর এবি হচ্ছে 29। বি, বি কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি ফেলে বিসি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোথায় কি সমস্যা হচ্ছে। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। চারের দাগের অঙ্কটি কি বলেছে, চারের দাগের অঙ্কটি খুব সহজ একটি অঙ্ক। cos θ সমান বলেছে 7/25। এখান থেকে এবারে বাকি যে সমস্ত মান, এখনো 5খানা কোণ অনুপাত রয়েছে, সেই 5টি কোণ অনুপাতের মান চেয়েছে। তো cos θ মানে কি, ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতিভুজ,
ভূমি। এবারে ধরে নাও, মনে করি ভূমিকে কত ধরবে, মনে করি ভূমি সমান 7k, আর অতিভুজকে কত ধরো, 25 আছে, 25k ধরো। এখান থেকে তুমি তোমাকে লম্বের মানটা বের করতে হবে। আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজের মান কত, 25k, 25k হোল স্কয়ার। ভূমির মান কত, 7k, 7k হোল স্কয়ার। 25 স্কয়ার করলে 625, 625k স্কয়ার। 7 স্কয়ার 7 7 49k স্কয়ার। ছশো পঁচিশ থেকে 49 বাদ দিলে 576। তাহলে লম্ব কত হচ্ছে, লম্ব সমান √5 576 k স্কয়ার। 576 রুট করলে 24, আর কে স্কয়ারটা রুটের বাইরে থেকে বেরিয়ে কে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিচ্ছু নয়, 25 স্কয়ার 625, 7 স্কয়ার 49, শুধু যোগ বিয়োগের ব্যাপার। আচ্ছা, এটা 7k এটা লেখা থাক, আর সব মানগুলো লিখে রাখি, তাহলে কাজে দেবে। অতিভুজটা কত, 25k, আর লম্বের মানটাও লিখে রাখছি 24। এবারে বাকি কর্ণপাত গুলো বের করতে হবে। কস জানা আছে, লিখে নিচ্ছে একবার, হ্যাঁ। কস থিটা সমান 7/25 জানা আছে। চলো সাইন থিটা বের করো। সাইন থিটা মানে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, 24k, ভূমি 7k, 24/7। এবারে তোমাদেরকে বলেছিলাম যে কস থিটার অনন্য সেক থিটা। সেক থিটা কি হবে, কসকে উল্টে দাও, 25/7। সাইনের অনন্য হচ্ছে কোসেক, সাইনকে উল্টে দাও, 25/24। আর ট্যান থিটার অনন্য হচ্ছে কট থিটা, 7/24। শুধু কস থিটা সাইন থিটা ট্যান থিটাকে উল্টে দিলাম, মানে অনন্য নির্ণয় করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো পরবর্তী অঙ্কে আসা যাক, 5 নম্বর অঙ্কে আসা যাক। অনেকগুলো অঙ্ক করার পরিকল্পনা রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করছি বা করার চেষ্টা করছি তাড়াতাড়ি। আচ্ছা, কট থিটা সমান 2। 2 কিরকম করে লিখে নাও, 2/8। 2 মানে হচ্ছে এই কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটাকে কি ধরবে তুমি, মনে করি ভূমিটাকে ধরো 2k, লম্বকে ধরো শুধু k বা 1k। এখান থেকে তুমি অতিভুজের মানটা অনায়াসে বের করে নিতে পারবে। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব 2k, এই লম্ব হচ্ছে k আর ভূমি হচ্ছে 2k। 4k স্কয়ার যোগ k স্কয়ার, তাহলে কত হলো, মোট 5k স্কয়ার। তাহলে অতিভুজ কত হচ্ছে, √5k স্কয়ার সমান, দেখো একটা 5 আছে, তাহলে 5টা রুটের বাইরে বেরোবে না,
কিন্তু দুটোকে কে স্কোয়ার মানে কে গুণ কে, দুটোকে একটা √5 পাশে কে। এরপরে আমরা কি বের করব, দুটো মান বের করব। ট্যান থিটা, কট থিটা থেকে ট্যান থিটা বের করা খুব সহজ। ট্যান থিটা মানে কটের অনন্য 1/2 করে দিলেই হবে। আর তুমি যদি তাও না করো তাহলে লেখো লম্ব বাই ভূমি। লম্ব কত কে, ভূমি কত 2 কে, কে কে কেটে দাও 1, তাহলে 1/2। আর একটা মান বের করতে হবে সেক থিটা, এই দুটোর মান চেয়েছে। সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত দেখো √5 কে, আর ভূমির মান কত দেখো তো 2 কে। এই কে কেটে গেল, তাহলে √5/। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এবারে একটা প্রমাণ করতে বলেছে, এই অঙ্কটারই একটা পার্ট। বলেছে প্রমাণ করো 1 প্লাস tan স্কোয়ার সমান, বাম পক্ষ বলে লিখছি, প্রমাণ করতে বলেছে 1 প্লাস tan স্কোয়ার এর মান সমান, সেটাকে ডান পক্ষ বলে লিখছি sec স্কোয়ার। 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা প্রমাণ করতে বলেছে, তাহলে এর মানটা বের করি। tan এর মান কত, হাফ, তাহলে হাফ স্কোয়ার, 1 যোগ হাফ, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এটাকে 1 পূর্ণ 1 এর 4 লিখে দিলেও হয়। বা লেখো 4 যোগ 1/4 সব কত হচ্ছে 5/4। আর sec স্কোয়ার থিটার মান কত হলো √5/2। sec থিটার মান এর স্কোয়ার করে দিলাম, √5 স্কোয়ার 5, 2 স্কোয়ার 4। দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটার মানটা 5/4 বেরিয়েছে, sec স্কোয়ার থিটার মানটাও 5/4 বেরিয়েছে। তাহলে বাম পক্ষ সমান কত হয়ে গেল, ডান পক্ষ। প্রমাণিত। দেখো তো বুঝতে পারলে কিনা। চলো তাহলে অঙ্কটা মুছে দেওয়া যাক। পাঁচেরটা গেল, 6 নম্বরটা কি বলেছে, cos থিটা COS cos থিটা সমান 0.6। এক কাজ করো, দশমিকটা তুলে নাও। দশমিকটা তুললে কি হবে, 6/10। কেন 10 হলো, একটা দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 এলো। কাটাকুটি করে নাও, 2 3 6, 2 5 10, তাহলে কত হলো 3/5। তাহলে cos থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ। তুমি ভূমিটাকে ধরো 3 কে, আর অতিভুজটাকে ধরো 5 কে। তাহলে এখান থেকে কিসের মান বের করতে হবে, লম্বের মান বের করতে হবে। এখন অতিভুজের স্কোয়ার সমান, তাহলে অতিভুজ হচ্ছে 5 কে, অতিভুজের স্কোয়ার সমান, লম্বের মান জানা নেই, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমির মান 3 কে, 3 কে স্কোয়ার। 5 স্কোয়ার কত হয় 25, 25 কে স্কোয়ার, 25 তারপরে কে স্কোয়ার, লম্ব তার স্কোয়ার, 3 স্কোয়ার 9, 9 কে স্কোয়ার। এই 25 কে স্কোয়ার, এই প্লাস 9 কে স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে -9 কে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। 25 থেকে 9 বাদ দিলে 16 কে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। তাহলে লম্ব কত হবে, লম্বের স্কোয়ার সমান 16 কে স্কোয়ার, লম্ব হবে √16 কে স্কোয়ার। 16 রুট করলে 4, আর কে স্কোয়ারের রুট করলে কি। তাহলে এখানটা আমি লিখে নিলাম লম্ব এইটা 4 কে। চলো মুছে দেওয়া যাক। কি চেয়েছে, সাইন থিটা ট্যান থিটার মান চাই আগে। সাইন থিটার মানটা বের করে নিই। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ।
লম্ব 4k, অতিভুজ 5k, 4/5। দেখো তোমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এগুলো মুখস্থ রাখতে হবে। যদি না মুখস্থ থাকে তাহলে কিন্তু এই যে আমি মানগুলো ফটাফট বসিয়ে দিচ্ছি, তোমরা বসাতে পারবে না। আরেকটা মান বের করতে হবে ট্যান থিটা। বা ট্যান থিটা মানে তোমরা জানো লম্ব বাই ভূমি, লম্ব 4k, ভূমি 3k, কে কেটে গেলে 4/3 লম্ব বাই ভূমি। এবারে কি চেয়েছে? চেয়েছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এর মান চেয়েছে। সাইন থিটার মান কত? এটা সব শূন্য প্রমাণ করতে বলেছে। সাইন থিটার মান হচ্ছে 4/5, ট্যান থিটার মান কত? 4/5, মান বসিয়ে দাও। এসব গুণ, 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে দেখো 4 মাইনাস 4 সমান কত? শূন্য। এটাই প্রমাণ করতে বলেছিল যে মান দেখাও, এই রাশিটার মান শূন্য প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বুঝিয়ে দিলাম। সাতের অঙ্কটা পুরোপুরি 5-এর মতো, তোমরা নিজেরা করতে পারো। হ্যাঁ ঠিক আছে, চলো করেই দিচ্ছি। cot a সমান 4/7.5। 7.5 দশমিকটা তুলে নাও, বুঝেছ? 10 দিয়ে গুণ করে নাও, নিচে পৌঁছাবে। 5 2 10, 5 15 50, 8/15। cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এখান থেকে অতিভুজের মানটা বের করতে হবে, তাহলে অতিভুজের স্কয়ার। আচ্ছা, ভূমিটাকে তুমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। ভূমিটাকে তুমি কি ধরবে? ভূমি সমান 8k, আর লম্ব সমান কত ধরবে? 15, এটা ধরবে। তাহলে লম্বের স্কয়ার 15k, 15k তার হোল স্কয়ার। ভূমি হচ্ছে 8k, 8k তার হোল স্কয়ার। 15 স্কয়ার 225, 8 স্কয়ার 64। দেখো বুঝতে পারবে কিনা। 2 8 নয়, 17 স্কয়ার। তুমি দেখে নাও, 17কে 17 দিয়ে গুণ করে রাখো। 7 7 49 9, হাতে 4, 7 একে 7 4 11, 1 7 7, 1 1 1। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হচ্ছে √289k স্কয়ার সমান কত হচ্ছে? 17k। 289 রুট করলে 17 হচ্ছে, k স্কয়ার, দুটো কে এর একটা কে বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে রাখছি অতিভুজটা 17। চলো এবার আমাকে কার কার মান চেয়েছে? cos a এবং cosec a। cos a, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 8k, অতিভুজ 17k, কে কেটে গেলে 8/17। আর একটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, কোসেক এর মানটা বের করি, COSEC। কোসেক এর মানটা বের করি। কোসেক মানে হচ্ছে অতিভুজ ডিভাইড বাই লম্ব 17/15। এবার এটা প্রমাণ করতে বলেছে কি? 1 প্লাস কট স্কয়ার থিটা, বাম পক্ষ লেখো, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান, আচ্ছা কটের মানটা কত হয়েছিল?
8/15 হয়েছিল। ওটার মানটা প্রথমে বের করেছিলাম, ছিল আর কি 8/15। 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, আর 225 হয়ে গেল লসাগু। 225 যোগ 64, 289/225 হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওটা কোসেক স্কোয়ার থিটা। কোসেকের মান কত দেখো, 17/15। এই একটা করলাম, 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়। আর 15 স্কোয়ার 225 তোমরা জানো আগে থেকেই। তো দেখো বাম পক্ষের মান যা হয়েছে ডান পক্ষের মান তাই হয়েছে, লিখে দাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 8 দাগের অঙ্ক। দাগে বলেছে সাইন সি। সাইন সি বলেছে 2/3। এখানে কস সি আর কোসেক সি এর মান চেয়েছে। সাইন সি মানে কত? লম্ব বাই অতিভুজ। এই অঙ্কগুলো পরের অধ্যায়ে আরো অন্য পদ্ধতিতে করা যায়, কিন্তু এখানে তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে। লম্ব সমান 2k আর অতিভুজ সমান 3k। এখান থেকে ভূমির মান বের করতে হবে। অতিভুজের স্কয়ার লিখছি না একদম। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব 2k যোগ ভূমি স্কয়ার। দেখুন 9k স্কয়ার মাইনাস 4k স্কয়ার সমান ভূমি স্কয়ার। 9 থেকে 5 বাদ দিলে 4, এই 9 থেকে 4 বাদ দিলে 5। 5k স্কয়ার সমান ভূমি স্কয়ার। তাহলে ভূমি কত হবে বলো? √5 স্কয়ার √5। দুটো কে একটা কে বেরোলো, কে স্কোয়ার মানে দুটো কে আছে, কিন্তু 5 একটাই আছে বলে √5 রয়ে গেল রুটের ভেতরে। তাহলে ভূমিটা এখানে লিখে রাখছি। হ্যাঁ, ভূমি কত হলো? √5k। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্ক এই অঙ্কটাই বাকি আছে এখনো। কসির মান বের করতে হবে। কসি মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? √5k, অতিভুজ 3k। তাহলে √5/3। আচ্ছা কোসেক, COSEC, কোসেক। কোসেক কোসেক মানে সাইনের অঙ্গ, একদম উল্টে দাও। 2/3 আছে, এটা 3/2 হয়ে গেল। এইটার গুণফল চেয়েছে, কস সি ইন্টু কোসেক সি। কস সি এর মান কত? √5/3। কোসেক সি এর 3/2। 3 কেটে গেলে √5/3।
8 অঙ্কটা কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।